নামে জশ্নে জুলুস করতে দেওয়া হবে না। সুন্নিদের আস্তানা ভেঙে দাও, জ্বালিয়ে দাও। মিলাদুন নবীর জুলুস করমু, তুই বাধা দেওয়ার কে? তোর ভালো না লাগলে তুই ঘুমায় থাক, কাঁথা মুড়ায় ঘুমায় থাক। নবী আগমনের অন্ধ করা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। তোর বাপের কি হইছে? ঘুমায় থাক বেটা। আমার যুবক ভাইরা, এবার কুমিল্লার জুলুস কি ছোট হবে না বড় হবে? অনেকে বাধা দেয়, গড়ের কোনার থেকে থেকে বাধা দেয়, অথচ মিলাদুন নবীর জুলুস যাইতে যাইতে বিশ্বের ৫৫টা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়ে গেছে। আর রাষ্ট্রই কি স্বীকৃতি দিবে? এই স্বীকৃতি তো সৃষ্টির শুরু লগ্ন থেকে হয়ে গেছে। নবীর আগমনে যে খুশি হতে পারে নাই, তার তো ঈমানই নাই। ডলার খাইয়া কালার পাল্টাও, লুঙ্গি তোলে থাকা চা বিস্কিট খাইছো, জানি না আমরা। যে দোলা এই দোলা আব্বা ডাকো আম্মা ডাকো, আবার বিরোধিতা করো, বান্ডেল দিলে ঠান্ডা হয়ে যাবে। মিলাদুন নবী আইলে পরে ভাদ্র মাস ওদের গেউ গেউ শুরু করে, আর আমরা সারা বছর অপেক্ষা থাকি রবিউল আউয়াল মাসটা কখন আসবে। এটাই পার্থক্য। সুন্নিরা টাকা কম হতে পারে, সম্পদ কম হতে পারে, সুন্নিদের বুক ভরা নবীর মহব্বত আছে। নামাজ ফের বাড়ি যাবে গা বন্ডে বন্ড, নামাজ ফের বাড়ি যাবে গা। নবীর আগমনে যে খুশি হতে পারে নাই, তার মতন বদনসিব আর কেউ নাই। আমার পোলা পান্ডি কই? শুধু তোরা তাইস। কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য আমি বলতে চেয়েছিলাম, নবীকে পায়া কি একদিন খুশি না প্রতিদিন খুশি? এটার নামই হলো ফালিয়াফরাহু। আল্লাহ বলছেন তোমরা আনন্দ করো। সুবহানাল্লাহ কইতে গেলে দুই ঈদের বাইরে বলে কোনো ঈদ নাই। রোহিঙ্গা বলে কি যে রোহিঙ্গা বলে দুই ঈদের পরে ঈদ নাই, এটা জাহান্নামী, এটা কাফের, এটা কাফের। আমরা হাদিস শরীফের মধ্যে পড়েছি, জুম্মার দিনকে ঈদ বলা হয়েছে। সপ্তাহে জুম্মা কয়টা? আর মাসে মাসে জুম্মা কয়টা? 12 মাসে কটা? 52 সপ্তাহ। আর বুঝোস না ব্যাপারটা? প্রতি মাসে 4টা হয়েছে নি? হ্যাঁ, কোন কোন সব 8টা হয়। তা আমি যে কইতাছি ঈদ হলো জুম্মার দিনও ঈদ, তোলে দেখতেছি যে ঈদের ক্ষেত লেগে গেছে গা।